পৃথিবীর যত মানুষ, যত জিন, যত জীব জানোয়ার যাদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, প্রত্যেকে মৃত্যুবরণ করবে। কেউ দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকতে পারবো না। কবর আমাদেরকে প্রতিদিন ডাকে। বাড়ির পাশে কবর, বাঁশঝাড়ের নিচে কবর। আমরা হয়তো আওয়াজগুলো শুনতে পাই না, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, কবর প্রতিনিয়ত আমাকে আপনাকে বারবার ডাকে। কবর বলে, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। এ মানুষ, আমি কবরের মধ্যে তোমরা আসার আগে একবার চিন্তা করে নাও, এমন পোকামাকড়ের ঘরের মধ্যে তোমরা কিভাবে থাকবে। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর। দুনিয়ার জমিনে তোমার বন্ধু আছে, তোমার বিবি আছে। রাত্রেবেলা যখন তুমি ঘুমাও, তোমার সঙ্গে তোমার বিবি ঘুমায়, তোমার সঙ্গে তোমার সন্তানরা ঘুমায়, তোমার সঙ্গে তোমার বাবা মারা ঘুমায়। কিন্তু আমি কবর, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর। আমার মধ্যে যদি তুমি আসো, কোনো সাথী সঙ্গী খুঁজে পাবে না। আনা বাইতুল গুরবা, আমি কবর কিন্তু অপরিচিত ঘর। আমি তোমার পরিচিত না। তুমি যদি আমল ছাড়া আমার মধ্যে আসো, যদি তুমি আমল ছাড়া বদামল নিয়ে আমার মধ্যে আসো, আমি কিন্তু তোমার সাথে যথাযথ ইনসাফ করতে পারবো না। আনা বাইতুত তুরাব, আমি কবর মাটির ঘর। দুনিয়ার জমিনে তুমি হয়তোবা বিছানায় তুমি শয্যা শয়ন করেছো, বিছানার মধ্যে ঘুমিয়েছো, আরামের বিছানা। শীতের রাত, কাঁথা কম্বল মুড়ি দিয়ে তুমি ঘুমিয়েছো, তোমার ঠান্ডা লাগবে সেজন্য। কিন্তু আমি কবরের মধ্যে যখন তুমি আসবে, এই কবরের মধ্যে কিন্তু তোমার জন্য তেমন কোনো বিছানার ব্যবস্থা থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, নবী বলেন, এই পৃথিবীর জমিন থেকে যখন একজন মুমিন, যখন একজন নেককার সালিহিন মুত্তাকিন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক রকমের আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। আর যারা দুনিয়ার জমিন থেকে যখন কোনো বদকার, যখন কোনো ফাসিক ফুজ্জার দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আরেক রকমের আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই জায়গাতে আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জীব সৃষ্টি করেছেন, যাদের মধ্যে জীবন আছে, সেটা হোক মানুষ কিংবা জিন কিংবা কোনো জীব জানোয়ার, যাদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, যাদের মধ্যে প্রাণ আছে, প্রাণ যাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিলেন যে যাদের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি, প্রত্যেক প্রাণকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। যেদিন আমাদের সময় ফুরিয়ে যাবে, সেদিন আমরা দুনিয়ার জমিন থেকে সবাই বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা কেনই বা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন? আবার কেনই বা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন? প্রশ্ন আসতে পারে, এই দুনিয়াতে আমাদের কাজ কি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দেন, এই পৃথিবীর জমিনে আমি মানুষদেরকে পাঠিয়েছি, যদি মানুষগুলা নেক আমল করে আমার কাছে আসতে পারে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারা নেক আমল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আসতে পারে, আমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের নেক আমলের প্রতিদানগুলো কড়ায় গণ্ডায়
পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি তাদেরকে বুঝিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ফামান যুহজিহা আনিন নার, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি না কেন, আমরা মনে করি এই দুনিয়ার জমিনে যদি আমি টাকার মালিক হয়ে যাই, আমি যদি অনেক পয়সার মালিক হয়ে যাই, বাড়ি গাড়ির মালিক হয়ে যাই, আমি মনে হয় সফল কাম। এমনটা মনে করি না আমরা? এই পৃথিবীতে যদি আমি একটু ভালো থাকতে পারি, আমি মনে হয় সফল কাম। না না না, এই দুনিয়ার জমিনে যারা ভালো থাকে তারা সফল কাম নয়, বরং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতের দিকে ঢুকায় দেয়, জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেয়, তাহলে আমাদের জন্য সেদিন হবে চূড়ান্ত সফলতা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে সুখ শান্তি পাইলাম, সফলতা পাইলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দেয়, যদি আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়, জাহান্নাম যদি আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়, সেই দিন যদি আমরা জান্নাতে যেতে না পারি, এই দুনিয়ার সমস্ত সফলতা সেদিন আমাদের জন্য ব্যর্থ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? জান্নাত এমন এক জায়গার নাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে যেই মানুষটা কখনো শান্তি কি জিনিস বোঝে নাই, এই পৃথিবীর জমিনে যেই মানুষটা কোনোদিন সুখ কাকে বলে উপলব্ধি করতে পারে নাই, পৃথিবীতে যদি একজন মানুষ 50 বছর বেঁচে থাকে কিংবা 60 বছর বেঁচে থাকে, এই যে 50 বছর সে হায়াত পেল, 50 বছরের মধ্যে আল্লাহর বান্দা সুখ কি জিনিস দুই চোখ দিয়ে দেখে নাই। 50 বছর শুধু সে কষ্ট করেছে, কষ্ট করে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী বলেন, এমন একটা বান্দাকে যদি আমার আল্লাহ তাআলা একটা মুহূর্তের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডও নয়, এমন একটা মুহূর্তের জন্য যদি ওই বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেয়, জান্নাত থেকে তাকে প্রবেশ করানোর পরে মুহূর্তের মধ্যে যদি জান্নাত থেকে বের করে জিজ্ঞাসা করা হয়, বান্দারে দুনিয়ার জমিনে তোমার জীবনে কোনো কষ্ট ছিল নাকি? সঙ্গে সঙ্গে বান্দা উত্তর দেবে, দুনিয়ার জমিনে আমি যতদিন বেঁচে ছিলাম কষ্ট কি জিনিস আমি দুই চোখ দ্বারা চোখে দেখি নাই। জান্নাত এত সুখের জায়গা, ন্যানো সেকেন্ডের জন্য আমাকে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, আবার সেখান থেকে আমাদেরকে যদি বের করা হয়, পৃথিবীতে সবচাইতে যে মানুষটা কষ্টে ছিল, দুঃখে ছিল, দুঃখ কষ্ট ছাড়া তার জীবনের আর কোনো সম্বল ছিল না, এমন একটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, বান্দা দুনিয়াতে কি কষ্ট পেয়েছিলে তুমি? বান্দা বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস সেটা তো আমি উপলব্ধি করতে পারি না। পক্ষান্তরে আমার আপনার নবী বলেন, পৃথিবীর জমিনে অনেক টাকার মালিক ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, লাক্সারিয়াস লাইফ লিড করত, এমন জীবন ছিল, তার ডানে ছিল অনেক মানুষ, বামে ছিল অনেক মানুষ। সকালবেলা নাস্তা করত শেরাটনে, বিকালবেলা নাস্তা করত গিয়ে সুইজারল্যান্ডে। এমন একজন সুখী মানুষ, জীবনে দুঃখ কি জিনিস চোখে দেখে নাই, সারা জীবন সে শুধু সুখের সঙ্গে তার জীবনটাকে অতিবাহিত করেছে। এমন একজন সুখী মানুষকে যদি অল্প সময়ের জন্য জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হয়, জাহান্নাম থেকে বান্দাকে যখন বের করা হবে, যদি বান্দাকে জিজ্ঞেস করা হয়, বান্দারে দুনিয়ার জমিনে তোমার কি কোনো সুখ ছিল নাকি? কসম করে বলি মুসলমান, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা বলবে, আল্লাহ তাআলা কে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের সুখ কি জিনিস আমি আমার জীবনে খুঁজে পাই নাই। জাহান্নাম এত কষ্টের জায়গা, সামান্য সময়ের জন্য আপনাকে যখন প্রবেশ করানো হবে জাহান্নামের মধ্যে, আপনাকে একটু সামান্য সময় জাহান্নামটাকে আপনাকে দর্শন করানোর পরে আপনাকে বের করা হবে।
একজন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, যে মানুষটা জীবনে কোনোদিন দুঃখ কষ্ট পায় নাই, সে মানুষটা পর্যন্ত পৃথিবীর সমস্ত সুখের কথা ভুলে যাবে। কেন? দুনিয়ার জমিন, এই দুনিয়াতে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়াতে আমাদের সুখের জায়গা না। আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমরা এখান থেকে নেক আমল করে কোথায় যাব? এখান থেকে নেক আমল করে আমরা সবাই কবরে যাব। সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা পৃথিবীর যত মানুষ, যত জিন, যত জীব জানোয়ার যাদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, প্রত্যেকে মৃত্যুবরণ করবে। কেউ দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকতে পারবো না। কবর আমাদেরকে প্রতিদিন ডাকে। বাড়ির পাশে কবর, বাঁশ ঝাড়ের নিচে কবর। আমরা হয়তো আওয়াজগুলো শুনতে পাই না, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, কবর প্রতিনিয়ত আমাকে আপনাকে বারবার ডাকে। কবর বলে, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। এ মানুষ, আমি কবরের মধ্যে তোমরা আসার আগে একবার চিন্তা করে নাও, এমন পোকামাকড়ের ঘরের মধ্যে তোমরা কিভাবে থাকবে। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর। দুনিয়ার জমিনে তোমার বন্ধু আছে, তোমার বিবি আছে। রাত্রেবেলা যখন তুমি ঘুমাও, তোমার সঙ্গে তোমার বিবি ঘুমায়, তোমার সঙ্গে তোমার সন্তানরা ঘুমায়, তোমার সঙ্গে তোমার বাবা মারা ঘুমায়। কিন্তু আমি কবর, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর। আমার মধ্যে যদি তুমি আসো, কোনো সাথী সঙ্গী খুঁজে পাবে না। আনা বাইতুল গুরবা, আমি কবর কিন্তু অপরিচিত ঘর, আমি তোমার পরিচিত না। তুমি যদি আমল ছাড়া আমার মধ্যে আসো, যদি তুমি আমল ছাড়া বদামল নিয়ে আমার মধ্যে আসো, আমি কিন্তু তোমার সাথে যথাযথ ইনসাফ করতে পারবো না। আনা বাইতুত তুরাব, আমি কবর মাটির ঘর। দুনিয়ার জমিনে তুমি হয়তোবা বিছানায় তুমি শয্যা শয়ন করেছো, বিছানার মধ্যে ঘুমিয়েছো, আরামের বিছানা। শীতের রাত, কাঁথা কম্বল মুড়ি দিয়ে তুমি ঘুমিয়েছো, তোমার ঠান্ডা লাগবে সেজন্য। কিন্তু আমি কবরের মধ্যে যখন তুমি আসবে, এই কবরের মধ্যে কিন্তু তোমার জন্য তেমন কোনো বিছানার ব্যবস্থা থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, নবী বলেন, এই পৃথিবীর জমিন থেকে যখন একজন মুমিন, যখন একজন নেককার সালিহিন মুত্তাকিন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক রকমের আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। আর যারা দুনিয়ার জমিন থেকে যখন কোনো বদকার, যখন কোনো ফাসিক ফুজ্জার দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আরেক রকমের আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। আমি শুধু আজকে আপনাদের সামনে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুটা কেমন হবে নবী বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। আমার আপনার নবী বলেন, যখন একজন মুমিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওই মুমিন বান্দার যখন মৃত্যু সন্নিকটে চলে আসে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল মৃত্যুর পরোয়ানা নিয়ে যখন মাথার উপরে চলে আসে, বান্দাকে যখন দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে যায়, তখন তার সামনে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতার সঙ্গে হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে যায়। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ, সুন্দর চেহারাওয়ালা, সুন্দর আকৃতি নিয়ে, সুন্দর স্বচ্ছ চেহারা নিয়ে ওই বান্দার সামনে হাজির হয়ে যায়। বান্দাকে এসে বলে, বান্দারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। হাদিসের মধ্যে এসেছে, মৃত্যু পথের যাত্রী যদি, ওই বান্দা যদি নেককার হয়, পরহেজগার হয়, বান্দা যদি ঈমানদার হয়, তার মৃত্যুর সময় তার চোখ, তার দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত চলে যায়,
ততদূর পর্যন্ত ফেরেশতারা দুই পাশে লাইন দিয়ে কাতার দিয়ে বসে তার জন্য ইস্তেকবাল করতে থাকে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইমানদারের রূহটা মালাকুল মাউত আজরাইল বান্দার রূহটা শরীর থেকে বের করে হাতের মধ্যে মুহূর্তের মধ্যে একটু সময় সে রাখতে পারে না, সামান্য সময় হাতের মধ্যে রাখতে পারে না। অন্য ফেরেশতারা তাড়াতাড়ি করে তার রূহটা হাতের মধ্যে নিয়ে নেয়। এই রূহটা হাতের মধ্যে নিয়ে তার আসমানের দিকে উঠতে থাকে। প্রথম আসমানের যখন যায়, সমস্ত আসমানের ফেরেশতারা সবাই জিজ্ঞেস করতে থাকে, এটা কার রূহ, এটা কার রূহ, এত সুঘ্রাণ এত সুগন্ধি ছড়িয়ে যায়। মৃত্যুর ফেরেশতা বলতে থাকে, ফুলান ইবনে ফুলান, দুনিয়ার জমিনের অমুকের ছেলে অমুকের রূহ এইটা। প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান চলে যায়, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমানে চলে যায়। এভাবেই নেককার সালিহিন বান্দার রূহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রূহটা ইল্লিয়িন নামক জায়গার মধ্যে তার আমলনামাকে লিপিবদ্ধ করে দেয়, নির্ধারণ করে দেয়। ও প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন, এই যে রূহটাকে ইল্লিয়িন নামক ওই সুখের ঠিকানার মধ্যে বান্দার নামটা যখন নির্ধারণ করা হয়ে যায়, লিপিবদ্ধ করা হয়ে যায়, এরপরে বান্দার রূহটাকে আবার কবরের মধ্যে সেট করে দেওয়া হয়। দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার জমিন থেকে যখন চলে যাই, আমাদের মৃত্যু কিন্তু শরীর থেকে শুধু রূহটাকে আল্লাহ বের করে নিয়ে যায়। এই রূহটা এমন একটা জিনিস, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী গো রূহ কি, এটা কি জিনিস, এটা খায় না মাথায় দেয়, রূহটা আসলে কি? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ওহী নাজিল করে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো আপনি জানায়া দেন, রূহ এটা এমন একটা জিনিস, এটা হলো কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে এটা আমার একটা হুকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার পক্ষ থেকে অর্ডার হয়ে যায়, মৃত্যুর ফেরেশতাকে যখন আমি আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দেই, মৃত্যুর ফেরেশতা চলে যায়, চলে গিয়ে এই যে রূহ নামক এটা আমার হুকুম, রূহটা শরীর থেকে আমি আল্লাহ তাআলা বের করে নিয়ে আসি। রূহটা তো ফেরেশতারা নিয়ে যায়, কিন্তু আমাদের বডিটা, এই বডিটাকে কাফন দাফন করে জানাজা করে কবরের মধ্যে রেখে আসা হয়। বান্দার আমলনামা নির্ধারণ হয়ে যাওয়ার পরে ওই যে ইমানদারের কথা বলতেছিলাম, ইমানদারের রূহটাকে নিয়ে এসে কবরের মধ্যে তার শরীরের সঙ্গে একত্রিত করে দেওয়া হয়, অ্যাডজাস্ট করে দেওয়া হয়। ইমানদারের রূহটা যখন ইমানদারের শরীরের মধ্যে দেওয়া হয়, ফায়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে এসে হাজির হয়ে যায়। ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করা শুরু করে দেয়, মান রাব্বুকা মান দীনুকা, এবং আমার আপনার নবীকে দেখিয়ে বলে ইনি কে। একজন ইমানদার যে দুনিয়ার জমিনে রবকে রব বলে স্বীকার করেছে, নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রবকে রব বলে স্বীকার করেছে, দিন ইসলামকে দিন হিসাবে সে কবুল করে নিয়েছে, পালন করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার হালতে প্রত্যেকটা কদমে কদমে তার ইত্তেবা করেছে, এমন মানুষ সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার বান্দার শরীরের মধ্যে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক তোমরা পরিধান করায়া দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ফাফতাহু বাবান আবওয়াবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সঙ্গে ওই জান্নাতের একটা সংযোগ স্থাপন করে দাও, জান্নাতের একটা দরজা তোমরা খুলে দাও। বান্দার কবর থেকে বান্দা জান্নাতের দৃশ্যগুলো অবলোকন করতে থাকবে, বান্দা কবর থেকে জান্নাতের হুর গিলমানগুলো দেখতে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ইমানদার মুত্তাকিন বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আল্লাহ তাআলা তার জন্য কবরটাকে জান্নাতে পরিণত করে দেবে, বলি সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সব সময় দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর মৃত্যু দেয়। এই পৃথিবীর জমিন থেকে কত মানুষ চলে যায়, যদি আমার আপনার মৃত্যুটা ইমানের হালতে না হয়, বেঈমানের হালতে হয়, যদি আমার শেষ অবস্থাটা এমন হয় শেষ সময় আমি গুনাহ করতে করতে বেঈমানের হালতে দুনিয়ার জমিন থেকে চলে গেলাম, আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার মৃত্যুটা যদি এমন হয় নামাজের মধ্যে দাঁড়িয়েছি, সাজদারত অবস্থায়, রুকুরত অবস্থায়, কিংবা কোরআনুল কারীমের তেলাওয়াতরত অবস্থায় যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই, জিকির করি জিকিররত অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, কত মানুষ খবর পাওয়া যায় নামাজে দাঁড়িয়েছে, এমন সময় আজরাইল এসে তার জানটা নিয়ে গেছে। কত মানুষ এমন জানা যায় কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কত মানুষ দেখা যায় কোরআনের কথা বলতে বলতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এই যে আমাদের গাইবান্ধার ঘটনা, লক্ষ্মীপুরের একজন বক্তা আলেম মাওলানা ফরিদুল ইসলাম কোরআনের কথা বলতে বলতে মহিমাগঞ্জের এক মাহফিলের মধ্যে কোরআন হাদিসের কথা বলতে বলতে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা তো বিশ্বাস রাখি আল্লাহর বান্দা, তার শেষ আমলটা ছিল কোরআন হাদিসের সঙ্গে রিলেটেড। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা আমার বান্দার শেষ আমলটা কেমন ছিল? হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে আমরা যখন তার জানটাকে বের করে নিয়ে আসছি, আপনার বান্দা তখন ইবাদতের মধ্যে ছিল, কোরআন তেলাওয়াতের মধ্যে ছিল, নামাজের মধ্যে ছিল, এমন অবস্থায় তাকে আমরা পেয়েছি। আমার আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা যাও যাও যাও, আমার বান্দারকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকায় দাও। বলি সুবহানাল্লাহ। ভালো মৃত্যু আমরা কামনা করি না? কথা বলেন, ভালো মৃত্যু কামনা করি না আমরা? আপনার কি খারাপ লাগতেছে? আমরা প্রত্যেকে আশা করি আমাদের মৃত্যুটা যেন কি হয়, যদি মদ খাইতে খাইতে কেউ মারা যায় ওর অবস্থা কি হবে? মদ খেতে খেতে যদি দুনিয়ার মদ খেলে তো মাতাল হয়ে যায়, গুনাহ করতে করতে যদি মারা যায় তখন আমাদের অবস্থা কি হবে? বিশ্বনবী বলেন, বুখারী, তিরমিজি, আবু দাউদ, যতগুলো প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে প্রত্যেক কিতাবের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মৃত্যুগুলোর মধ্যে কিছু মৃত্যুর নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। বিশ্বনবী বলেন, মান কানা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। আমার আপনার নবী বলেন, যেই মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় আখিরু কালাম, আখিরু কালাম, আখিরু কালাম, একজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় তার শেষ কথাটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। কোন মানুষ যদি, কোন ইমানদার যদি, কোন মুমিন যদি মৃত্যুর সময় তার কপাল ঘেমে যায়, কি ঘেমে যায়? কপাল। মানুষের মৃত্যুর সময় অনেকের কপাল ঘেমে যায় না ভাই? দেখেন না আপনারা? তাহলে প্রথমে কি বললাম, যদি আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয়, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মৃত্যুর সময় কালেমা নসিব করুন। সকলে বলে আমিন। মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মৃত্যুর সময় যদি কোনো মুমিনের, কোনো মুসলমানের কপাল ঘেমে যায়, বুঝতে হবে এটা ভালো মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা কবুল করেছেন, এটা ভালো মৃত্যু। আশা রাখা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত কবুল করবেন। বলে আমিন। আর একটা মৃত্যুর কথা বলি, মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, কোন বান্দার মৃত্যুটা যদি শুক্রবারের দিন কিংবা শুক্রবারের রাতে হয়,
অর্থাৎ বৃহস্পতিবার সূর্যটা ডোবার পর থেকে নিয়ে শুরু করে শুক্রবার সূর্যটা ডুবে যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কারো মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত দেবেন বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ইল্লা বুকিয়া ফিতনাতাল কবর, যদি কোনো মানুষ জুমার দিন, শুক্রবারের দিন যদি জুমার দিন কোনো বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দেবে বলে সুবহানাল্লাহ। এই যে আমার আপনার নবী হাদিসের মধ্যে আমাদের জন্য অনেক মৃত্যুর কথা বলেছেন, তার মধ্যে যেমন আরেকটা মৃত্যুর কথা আমার আপনার নবী বলেছেন সাহিবুল হাদাম, যদি কোনো মানুষের উপরে দেয়াল পড়ে কিংবা গাছের ডাল পড়ে যদি মারা যায়, ভূমিধসে যদি বিল্ডিং যদি তার উপরে পড়ে সে মারা যায়, এমন মানুষ এমন ভাবে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দেবে বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন আল মারআতু তামুতু বিজুমুইন শাহাদা। মা বোনদের কথা আমার আপনার নবী বলেন, কোন মা যদি, কোন বোন যদি, কোন নারী যদি সন্তান প্রসব করতে গিয়ে, অর্থাৎ সন্তান দুনিয়াতে জন্ম দিতে গিয়ে যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, সন্তান পেটের মধ্যে আছে 3 মাস 6 মাস, কিংবা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে এমন সময় যদি কোনো মা দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন ওই মাকে, ওই বোনকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন বলে সুবহানাল্লাহ। ফাহুয়া শাহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। সাহিবু যাতিল জামবি ফাহুয়া শাহীদ, যদি কোনো বান্দার এমন হয় যে বিষ ফোঁড়া উঠেছে, বারবার বিষ ফোঁড়া ওঠে, বিষ ফোঁড়া হয়ে বিষ ফোঁড়ার যন্ত্রণায় যদি সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও শহীদের মর্যাদা দান করবেন বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবীরা, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, বলো তো কারা শহীদ? সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে নিহত হয় তারা হলো শহীদ। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বললেন ইন্না শুহাদা উম্মতি ইদাল লাকলিল, ও আমার সাহাবীরা, যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে নিহত হয় তারাই যদি শুধু শহীদ হয়, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যাটা কম হয়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে আমার আপনার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে তারা শহীদ, এটা ঠিক আছে, কিন্তু অমাম্মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে শহীদ হয়, আল্লাহর রাস্তায় বের হয়ে যারা মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নাই কিন্তু আল্লাহর রাস্তায় রওনা দিয়েছে, এমন অবস্থায় যদি তারা মারা যায় তারাও শহীদি মর্যাদা দান করবে। ওয়াম্মাতা ফিত তাউন, যদি কোনো বান্দা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়, করোনা ভাইরাসে মারা যায়, ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও শহীদের মর্যাদা দান করবেন। ওয়াম্মাতা ফিল বাতুনি, যদি কোনো মানুষ পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, দীর্ঘদিন পেটের রোগে আক্রান্ত ছিল, এমন অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকেও শহীদের মর্যাদা দান করবে বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন ওমান কুতিলা দুন আহলিহি ফাহুয়া শাহীদ, যদি কোনো মানুষ নিজের আহাল পরিবার পরিজনকে প্রোটেকশন করতে গিয়ে, হেফাজত করতে গিয়ে যদি মারা যায়, তাকেও আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যদি কোনো মানুষের ঘরের মধ্যে ডাকাত প্রবেশ করে, তার ধন সম্পদ লুণ্ঠন করার জন্য যদি তার ঘরের মধ্যে প্রবেশ করে, তার সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে যদি নিহত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও শহীদি মর্যাদা দান করবেন। ওমান কুতিলা দীনিহি ফাহুয়া শাহীদ, যদি কোনো মানুষ দ্বীনকে হেফাজত করতে গিয়ে, আল্লাহর নবীর
আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি কোনো মানুষ মিছিলে যায়, মিটিংয়ে যায়, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আমার আপনার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কোন রকমের কোনো লেখা দিয়েছে কিংবা বক্তব্য দিয়েছে, এমন প্রতিবাদ করে, এমন মিছিলে গিয়ে, এমন স্লোগান দিতে গিয়ে যদি গুলি খেয়ে সে যদি মৃত্যুবরণ করে নিহত হয়ে যায়, আমার আপনার নবী বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন, বলি সুবহানাল্লাহ। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সুন্দর একটা মৃত্যু আমাদেরকে দান করেন, কারণ আমাদের জানা নাই কখন মৃত্যু আমাদের সামনে চলে আসে। মৃত্যুর কথা জানি আমরা। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিস এমন রেখেছেন, যেই পাঁচটা জিনিসের জ্ঞান, যেই পাঁচটা জিনিসের ইলম আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সমস্ত নবীদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা দান করে নাই। কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন পাঁচটা জিনিসের জ্ঞান আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের কোনো মানুষকে দেই নাই এবং কোনো নবী রাসূলদেরকেও দেই নাই, তারা বলতে পারবে না। এই পাঁচটা জ্ঞান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইলমে খাজানার মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। প্রথমত আল্লাহ তাআলা বলেন কিয়ামত দিবসের জ্ঞান। কিয়ামত কবে সংগঠিত হবে, কোন সময় সংগঠিত হবে, একজাস্ট নির্দিষ্ট সময়টা আল্লাহ তাআলা জানায় দেয় নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের আগে কিছু আলামত প্রকাশ পাবে। আলামতে কাবীর, আলামতে সগীর, ছোট ছোট আলামত কিংবা বড় বড় আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে, এটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বলে দিয়েছেন, কিন্তু নির্দিষ্ট কিয়ামতের দিনটা আল্লাহ তাআলা জানায় দেয় নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন কোথায় কতটুকুন বৃষ্টি বর্ষণ করতে হবে, বান্দাদের কতটুকুন বৃষ্টি লাগবে। দেখবেন যে বাংলাদেশে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, আমাদের গাইবান্ধায় বৃষ্টি হয় কিন্তু ঢাকায় বৃষ্টি নাই, ঢাকায় বৃষ্টি হয় কিন্তু চিটাগাঙ্গে বৃষ্টি নাই, এমন হয় না? এই যে বৃষ্টি কোথায় কতটুকুন লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। যখন যেখানে যতটুকুন লাগবে আল্লাহ তাআলা এটা দান করেন। এই বৃষ্টি কখন কোথায় কতটুকুন লাগবেন এই জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দেয় নাই, বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের উদরের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা, এক কতরা নাপাক পানি থেকে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন, কে জানে বলেন? পৃথিবীর জমিনের কোনো মানুষ জানে না। বলবেন হুজুর এখন তো ডিজিটাল জামানা, বিভিন্ন মেশিনের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাম করে জানা যায়, বোঝা যায়। হ্যাঁ জানা যায়, বোঝা যায় তখন যখন আল্লাহ তাআলা সন্তানটাকে পেটের মধ্যে রেডি করে দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে এক কতরায় নাপাক পানিটা যখন চলে যায়, যদি কোনো পিতা, যদি কোনো পুরুষ জানতে পারতো যে তার এটা মেয়ে হবে, কারণ আমাদের সমাজের মধ্যে এমনও কুলাঙ্গার মানুষ আছে, এমনও জালিম আছে, যারা দেখা যায় বারবার মেয়ে হওয়ার কারণে নিজের স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? বারবার মেয়ে হয়, ওই ছেলের আশায় বারবার মেয়ে নেয়, ওই ছেলের আশায় বারবার সন্তান নেয়, কিন্তু সন্তান ছেলে দেখ বা মেয়ে দেখ এটা কে দেয় বলেন তো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেয়, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দুইটাই দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বন্ধা রাখেন, কোনো কিছুই দেয় না, কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমি আপনি যতই চেষ্টা করি না কেন, যদি আল্লাহ তাআলা সন্তান না দেয় কোনো উপায় নাই। সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা মেয়ে হওয়ার কারণে অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়,
বারবার মেয়ে হওয়ার কারণে সংসার থেকে স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। এই জন্যই বললাম, যদি কোনো দুষ্ট পুরুষ, কোনো নিকৃষ্ট পুরুষ, কোনো জালেম পুরুষ, কোনো কুলাঙ্গার পুরুষ বুঝতে পারতো যে আমার এখন 5 নাম্বার মেয়ে, এরপরে যে দুনিয়াতে আসবে এইটাও মেয়ে, তাহলে সে যদি জানতে পারতো এইটাও মেয়ে হবে, তাহলে গর্ভের সন্তানটা গর্ভে থাকা অবস্থায় নষ্ট করে দিত। কথা বলেন ঠিক কিনা? এইটা তো জানে না, কারণ আল্লাহ তাআলা জ্ঞান রেখেছেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই জ্ঞান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। চতুর্থ নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। চতুর্থ নম্বর আল্লাহ তাআলা বলেন, বান্দারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করো তোমার রিজিকের জন্য, তুমি পেরেশানি দৌড়াদৌড়ি করো, ছোটাছুটি করো। তুমি কি জানো তোমার রিজিক আমি আল্লাহ তাআলা আমার মধ্যে রেখে দিয়েছি? তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, তোমার জন্য যে রিজিকটা নির্ধারণ করে দিয়েছে সেটা তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। তোমার রিজিক কোথায় আছে আমি আল্লাহ তাআলা ছাড়া তুমি জানো না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে তোমার মৃত্যুটা কখন কোথায় হবে, কিভাবে হবে? তুমি কি স্বাভাবিক মৃত্যু বরণ করবে, নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, নাকি পানিতে মরে মারা যাবে, নাকি আগুনে পুড়ে মারা যাবে? তোমার মৃত্যুটা জন্মের পরে হবে, নাকি 20 বছর বয়সে কি হবে, নাকি বার্ধক্য উপনীত হওয়ার পরে তোমার মৃত্যুটা হবে? এই জ্ঞান, এই ইলম একমাত্র আমি আল্লাহ তাআলার ইলমের খাজানার মধ্যে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কথা শেষ করে দেব। আল্লাহ তাআলা মৃত্যুর জ্ঞান তার ইলমের খাজানার মধ্যে রেখে দিয়েছেন। যদি কোনো মানুষ জানতো যে সে কোন সময় মারা যাবে, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যদি মৃত্যুর জ্ঞানটাকে আম করে দিত, জাহির করে দিত, কসম করে বলি মুসলমান, কেউ যদি জানতে পারতো তার মৃত্যুটা কখন হবে, যদি আমরা জানতে পারতাম, তাহলে আমরা পৃথিবীর জমিনে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? সামান্য ডাক্তার যদি বলে দেয় আপনার যে রোগ হয়েছে, আপনার যে অসুখ হয়েছে, এই রোগ আর সারবে না, আপনি সর্বোচ্চ 3 মাস বাঁচবেন কিংবা 6 মাস বাঁচবেন, অথচ ডাক্তার কিন্তু হায়াত মৌতের মালিক না। হায়াত মৌতের মালিক না হয়ে একজন ডাক্তার যখন বলে 3 মাস দুনিয়াতে বাঁচবেন কিংবা আপনি 6 মাস বাঁচবেন, এই যে বলার পর থেকে নিয়ে 6 মাস পর্যন্ত ওই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকে ঠিকই, কিন্তু মানুষটা জিন্দা না, বরং জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ এমনও আছে ডাক্তার বলছে আপনি বাঁচবেন না, ওই লোক ঠিকই বেঁচে আছে, ডাক্তার দুনিয়ার জমিনে নাই। আবার অনেক ডাক্তার বলে কোনো সমস্যা নাই, আপনার কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই, কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, মৃত্যু আসার আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই বলেন? মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? আছে? কেউ পারবো না। নবী মুসাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী মৃত্যু যখন সবার কাছে এসে যাবে, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে আপনি আমাদেরকে একটু বলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একজন জিন্দা মানুষকে, তরতাজা একটা মানুষকে তার গলার মধ্যে ছুরি দিয়ে জবে না করে একজন তরতাজা মানুষের মাথা থেকে নিয়ে যদি কিংবা পায়ের দিক থেকে নিয়ে শুরু করে তার চামড়াটা টেনে টেনে যদি শরীর থেকে ছিঁড়ে খুলে ফেলে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তার যতটুকু না কষ্ট হবে এর চেয়ে লক্ষ হাজার কোটি গুণ বেশি কষ্ট হবে মানুষের মৃত্যুর সময়। প্রিয় ভাইরা, সময় সংক্ষেপ, নাহলে আপনাদেরকে বোঝাইতাম, বলতাম যে মৃত্যুর কষ্ট কতটা ভয়াবহ। এই মৃত্যু ফকির বলেন, ধনী বলেন, পয়সাওয়ালা বলেন, ঠেলাওয়ালা বলেন, গাড়িওয়ালা বলেন, যুবক বলেন, শিশু বলেন, সবার কাছে একদিন এসে কি হবে? সবার কাছে একদিন এসে হাজির হবে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু থেকে কোথায় পালাবে? কুল লা ইয়ানফাকুমুল ফিরার। বান্দারে, মৃত্যুর ভয়ে তুমি যদি ফেরারি আসামির মতো তুমি যদি পালিয়ে বেড়াও, মনে করবে যে গাইবান্ধায় থাকলে মারা যেতে পারি, ঢাকায় গিয়ে আশ্রয় নেই, ঢাকায় থাকলে সমস্যা, লন্ডনে গিয়ে আশ্রয় নেই, কিংবা লোহার একটা ঘর তৈরি করে তার মধ্যে আশ্রয় নেই,
কসম করে বলি মুসলমান, ততদিন পর্যন্তই আমরা ফেরারি হয়ে ঘুরে বেড়াতে পারবো, যতদিন পর্যন্ত যতটুকুন সময় আল্লাহ তাআলা আমাদের জন্য হায়াত রেখেছেন। হায়াত শেষ হয়ে যাবে, হাজার প্রোটেকশন দিয়ে, হাজারো টাকা পয়সা খরচ করে, চিকিৎসা দিয়ে, কিংবা হাজারো বডিগার্ড নিয়ে থাকার পরেও মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে গিয়ে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে আমি সহ আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই। আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, যে ব্যক্তি সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করে সে কখনো বিপদগামী হবে না। আমরা সব সময় হাত তুলে একটু দেখান তো ইনশাআল্লাহ, মৃত্যুর মোজাকারা করবো তো ইনশাআল্লাহ? হাতগুলো একটু উঠান, মৃত্যুর মোজাকারা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে খাতেমা বিল খাইর নসিব করুন, সকলে বলে আমিন।